এই দোয়ার বিরোধিতা আজকে হচ্ছে কিনা বলেন? বলছে নামাজের পরে দোয়া করা যাবে না, দাফন করার পরে দোয়া করা যাবে না, মানে দোয়া নেই সমস্যা। অথচ নবী পাক তিরমিজির হাদিসের মধ্যে বলছেন আর দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো একটি ইবাদত। বলেন সুবহানাল্লাহ। দোয়া কি ইবাদত? আচ্ছা, ইবাদত যদি কেউ করে তো তাকে নিষেধ করা যাবে? ইবাদত করছে, দোয়া ইবাদত, নবী বলছেন, আর আপনি বলছেন দোয়া করা যাবে না। বলছে ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করার কোনো হাদিস নেই, বলছে কিনা? অথচ নবী পাক ফরজ নামাজের পরে দোয়া করার ব্যাপারে ফজিলত বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। একদিকে আমাদের নবী যার কলমা পড়ি তিনি ফজিলত বর্ণনা করছেন যে দোয়া করা যাবে, অপরদিকে এরা বলছে দোয়া করা যাবে না। হাদিস একটা শোনাই, হাদিসে বর্ণিত হয়েছে তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 3499। মোবাইলে যান, সার্চ করুন, হাদিস আপনার সামনে। নবী পাককে জিজ্ঞেস করা হলো আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ কোন দোয়া আল্লাহ পাক বেশি কবুল করেন? কখন দোয়া করলে আল্লাহ পাক বেশি কবুল করেন? সাহাবায়ে কেরামের আকাঙ্ক্ষা ছিল যে আমরা জানবো কোন সময় দোয়া করা বেশি ভালো। তো নবী পাক কি বললেন যে জওফা আল-লাইলিল আখির, নিশিরাতে দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়া কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। নিশিরাতে যদি আল্লাহ পাকের দরবারে তার কোন বান্দা তওবা ইস্তেগফার করে দোয়া করে, ওই একাকী সে রাত্রি বেলা দোয়া করছে, আল্লাহর সামনে হাত উত্তোলন করে, আল্লাহ পাকের হাবিব বলছেন ওই দোয়াকে আল্লাহ পাক পছন্দ করেন, ওই দোয়াকে আল্লাহ পাক কবুল করেন। আর একটি জায়গা দুবুরা আস-সালাওয়াতিল মাকতুবাত, আর একটি সময় হলো ফরজ নামাজের পরে যেই দোয়া করা হয় ওই দোয়াকে আল্লাহ পাক কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের নবী বলছেন ফরজ নামাজের পরে যদি দোয়া করা যায় ওই দোয়াকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন, ওই দোয়াকে কবুল করেন। কিন্তু আজ এরা বলছে দোয়া করাই বেদাত। এই জন্যই আমার নবী বলেছিলেন যে 73টা দল হবে, হাদিস বাদ দিয়ে ওই নিজের মাথার ব্রেন লাগান। নবী বলছেন যে দোয়া কবুল করলে কবুল হবে ফরজ নামাজের পরে, আর ওই বলছে দোয়া করাই বেদাত। এবার নেন আপনি। তো এই যে সমস্যা লেভেল লাগিয়েছে আহলে হাদিস, কিন্তু কাজ একদম হাদিসের বিরুদ্ধে। আর ওদের কিতাব থেকে একটা দলিল দিয়ে আমি মসরা ফতোয়াগুলোর দিকে যাব। আর একটা হাওয়ালা ওদের কিতাব থেকে, ফতোয়া আহলে হাদিস প্রথম খণ্ড পেজ নম্বর 530 এর মধ্যে আহলে হাদিসদের একটা কিতাব আছে, ফতোয়া আহলে হাদিস কিতাব। তাদের প্রশ্ন করেছে একজন লোক, ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে দোয়া করা যাবে কিনা? এবার জবাব দিয়ে দিচ্ছে সে আহলে হাদিস ওয়াহাবি। সে নিজের কিতাবের মধ্যে লিখেছে, প্রথম খণ্ড 530 নম্বর পেজ, ফতোয়া আহলে হাদিস উঠিয়ে দেখে নেন, লিখেছে যে ফরজ নামাজ के बाद हाथ उठाकर दुआ करना दुरुस्त है। বলেন সুবহানাল্লাহ। তাদের কিতাব, তাদের মাওলানা লিখছে যে ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে দোয়া করা যায়, এটা শরীয়ত মতে বৈধ। কিন্তু তাদেরই যারা লোক তারা বলছে দোয়া করা বেদাত। তো কি আশ্চর্য, মানুষ দোয়া করছে নিজের পিতামাতার জন্য, এতেও বাধা দিচ্ছে। আচ্ছা, দোয়ার পাওয়ার কতটা একটি হাদিস বলে অন্যদিকে আমি যাচ্ছি। হাদিস অনেক আমার স্মরণে আসছে, কিন্তু অত বলা যাবে না ইনশাআল্লাহ। দোয়ার পাওয়ার দেখেন, এই যে আপনি 40 বাৎসরিক করেন, নিজের পিতামাতার জন্য দোয়া করেন, ওলামায়ে কেরামকে ডেকে, তলাবায়ে কেরাম, গ্রামের মানুষকে ডেকে দোয়া, এই দোয়ার পাওয়ার কতটা। এই প্রসঙ্গে মিশকাত শরীফ প্রথম খণ্ড পেজ নম্বর 202 এর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি এই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক বলেন যে আল্লাহ পাক কিছু বান্দার মর্যাদা খুবই বাড়িয়ে দেবেন, এত বাড়িয়ে দেবেন ওই বান্দা নিজে আশ্চর্য জান্নাতে যে আমাকে এত মর্যাদা কেন দেওয়া হয়েছে। মানে হঠাৎ যদি আপনার বাড়িতে আপনি 1 লাখ টাকা পেয়ে যান তো আশ্চর্য হবেন না, এই টাকা কে রেখে গেল? হ্যাঁ, আশ্চর্য হবে। হঠাৎ যদি কাউকে বেশি নিয়ামত দিয়ে দেওয়া হয় জান্নাতে, সে আশ্চর্য, যোগ্যর থেকে বেশি তাকে দেওয়া হয়েছে। এজন্য সে প্রশ্ন করছে, হে আল্লাহ, আমি কোন নেকি করেছিলাম দুনিয়াতে যার কারণে এত মর্যাদা জান্নাতে, এত সম্মান?
এত ফ্যাসিলিটি আমাকে দেওয়া হয়েছে, তাকে জবাব দেওয়া হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে বলা হচ্ছে বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। হে আমার বান্দা শোনো, তুমি দুনিয়াতে এমন কোন বড় কাজ করোনি যার কারণে তোমাকে এত বড় সম্মান, এত বড় মর্যাদা, এত নিয়ামত দিয়েছি, বরং দুনিয়াতে তোমার সন্তান জীবিত আছে, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, ওই দোয়াকে আমি কবুল করে নিয়েছি, এই জন্য তোমাকে এত সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানের দোয়ার কারণে তো নবী বলছেন যে সন্তানের দোয়ার কারণে পিতামাতার মর্যাদা এত উঁচু করে দেওয়া হয় যে পিতামাতা নিজেও আশ্চর্য। তো দোয়া বেশি বেশি করে করতে হবে পিতামাতার জন্য। আমাদের করণীয় যত রকমের এই কাজগুলি আমরা করি মৃত ব্যক্তির জন্য, কোরআন তেলাওয়াত করা হোক, দরুদ শরীফ পাঠ করা হোক, কবর জিয়ারত করা হোক, এগুলো সব তাদের নিকটে পৌঁছায়। আর একটি কথা আপনাদের বলি, শুধু চারম চল্লিশা বাৎসরিক সীমাবদ্ধ এগুলোতে থাকবেন না, আরো অনেক মাধ্যম আছে পিতামাতার উপকার করার। আপনার বাবা মারা গেছে, খালি চারম করে দিলেন, চল্লিশা করে দিলেন, বাৎসরিক হয়ে গেল, আর কোনো কিছু নাই, এরকম না। অনেক আমল আছে, যেমন বললাম যে রোজা রেখে নেকি পাঠাতে পারবেন, নামাজ পড়ে নেকি পাঠাতে পারবেন, দান করে নেকি পাঠাতে পারবেন। একটি ছোট আমল, আমল অনেক বড় কিন্তু খুব কম সময়ের মধ্যে করতে পারবেন। বরং আমি যদি বলি 1 মিনিটের মধ্যে, এমন একটি আমল আছে 1 মিনিট লাগবে কিন্তু লক্ষ লক্ষ নেকি আপনার পিতামাতার কাছে পাঠানো হবে। বলেন সুবহানাল্লাহ। শুনতে চান? শুনবেন কি? 1 মিনিট লক্ষ লক্ষ নেকি পাঠাতে পারবেন। তো কি বুখারীর মধ্যে, তিরমিজির মধ্যে হাদিসে বর্ণিত যে সূরা ইখলাস এটা হলো 3 কোরআনের সমতুল্য। উলামায়ে কেরাম জানেন, একবার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে তাহলে কোরআনের যে সওয়াব, টোটাল কোরআনের সওয়াবের 1 অংশ তাকে দেওয়া হয়, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ সওয়াব। এবার 3 বার যদি আপনি সূরা ইখলাস পড়েন তো সম্পূর্ণ কোরআনের সওয়াব দিয়ে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পাঠ করতে কত টাইম লাগবে? আমি পাঠ করি নিয়মিত, আলহামদুলিল্লাহ 1 মিনিটে হয়ে যায়। কুল হুয়াল্লাহু আহাদ ছোট্ট একটি সূরা, 1 মিনিটের মধ্যে 3 বার পড়তে পারবেন। সওয়াব কত? 1 খতম কোরআনের সওয়াব। প্রতিদিন আপনি নামাজের পরে আপনার পিতামাতার জন্য কমপক্ষে এই 3 বার সূরা ইখলাস পাঠ করে দোয়া করেন, হে আল্লাহ এই 3 বার সূরা ইখলাস আমি পড়লাম, পিতামাতার কাছে নেকি পাঠিয়ে দাও। এটাতে কোনো টাকা খরচ হবে? কোন রকমের কোনো আপনাকে বিশাল পরিশ্রম করতে হবে? কোন রকমের কোনো পরিশ্রম লাগবে না, শুধুমাত্র 3 বার সূরা ইখলাস। এত সহজ আমল আমাদের নবী বলেছেন, শুধু চারণ করে দিয়েছেন হয়ে গেল এমন না। আপনার পিতা কবরে নেকির অপেক্ষা করছে, আপনার মা, আপনার দাদা দাদি, নানা নানি অপেক্ষা করছে নেকির। আপনি দুনিয়ার যে কোনো জায়গাতে থাকেন, খালি জিয়ারত করে যে নেকি পাঠাতে পারবেন এমন না। কোরআন আপনি যে কোনো জায়গাতে থাকেন তেলাওয়াত করেন, ওই কোরআনের নেকি তাদের নিকটে পাঠিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা মনে রাখেন সবাই, আর নিয়মিতভাবে করার চেষ্টা করেন। নিয়মিতভাবে এই আমলটি 1 মিনিটে ইনশাআল্লাহ এই আমল হয়ে যাবে, আর লক্ষ লক্ষ নেকি পিতামাতাকে দেওয়া হবে। যাই হোক, এই আমার একটি টপিক ছিল যে মাইয়াতের উপকার করা যাবে বিভিন্ন মাধ্যম দিয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে নেকির কাজ করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটি বিষয় যেটা আজ আমরা আমাদের সমাজে দেখছি, এলাকায় দেখছি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। মুফতিয়ানে কেরামের কাজ হলো মানুষের মধ্যে যদি কোনো কুকর্ম দেখা দেয় তাহলে সেটার সমস্যা, যে সমস্যা ওটার সমাধান করা। ডাক্তারের দায়িত্ব হলো যদি কোনো রোগ ব্যাধি ছড়িয়ে যায় তো সেটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। নেতার কাজ হলো এলাকাতে যারা গরিব দুঃখী মানুষ তাদের দিকে লক্ষ্য রাখতে হবে, তাদের সমস্যার সমাধান করতে হবে, নাকি না খালি নেতা হতে হবে নিজের ফায়দার জন্য। নেতার কাজ হলো সরকারের তরফ থেকে যে ফান্ড আছে, যারা হকদার তাদেরকে সেই হক দিতে হবে, তা না হলে সেও গুনাহগার। তো সবার একটা করে দায়িত্ব আছে, সবাইকে নিজের দায়িত্ব পালন করতে হবে। আমরা হলাম নবীগণের ওয়ারিস, আলেম সম্প্রদায়। নবী আলাইহিস সালাম আমাদের নিকটে নেই, শরীয়তের প্রচার প্রসার করার দায়িত্ব হলো আলেম সম্প্রদায়। ফতোয়া মাসাইলের কাজ হলো মুফতিগণের।
তো যদি কোনো সমস্যা দেখা দেয় সেটা সমাধান করতে হবে। আজ একটি বিষয় আমরা সমাজে দেখতে পাচ্ছি, সেটা হলো জমি বন্ধক ছড়িয়ে পড়েছে চারদিকে। দিচ্ছে কি দিচ্ছে না? জমি বন্ধক দিয়ে দেওয়া হচ্ছে। যতদিন ধরে ওই টাকা ফেরত না দিচ্ছে ততদিন ওই জমি ফসল করে ফসল ভোগ করছে। করছে কি করছে না? করছে মানুষ। তো এটার হুকুম কি শরীয়তের মধ্যে? নবী আলাইহিস সালাম বলেন, কুল্লু কারজিন জাররা মুনফাআতান ফাহুয়া রিবা। যদি ধার দিয়ে সে উপকৃত হয়, উপকার অর্জন করে, তো এটা হলো সুদ। এটা কি? সুদ। আপনি 1000 টাকা ধার দিয়েছেন, 1200 টাকা নিচ্ছেন, বাড়তি টাকা 200 টাকা, এটা আপনার জন্য সুদ। আপনি 1 লাখ টাকা ধার দিয়েছেন, সে আপনার কাছে নিজের জমি বন্ধক রেখেছে, আপনি ফসল করে খাচ্ছেন, এই যে আপনি লাভবান। জমি তো আপনার না, জমি দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। যদি সে টাকা ফেরত না দেয়, জমি বিক্রি করে যত টাকা আপনার, সেই টাকা আপনি নেবেন নিরাপত্তার জন্য, যে যেন আমি পরে আমার লস না হয়ে যায়, আমার টাকা খেয়ে যেন না নেয়, এই জন্য বন্ধক রাখা হয়। সেই জমি থেকে আপনি উপকৃত হতে পারবেন না, ফসল খেতে পারবেন না। কিন্তু আজ একদিক থেকে ঢালাও ভাবে মানুষ জমি এগ্রিমেন্ট নিচ্ছে আর খাচ্ছে, এটা টোটালটাই সুদ। তবে মানুষ বলছে যে আমার মেয়ের বিয়ে দিতে হবে, টাকা নেই, কিভাবে টাকা জোগাড় করবো, এই জন্য জমি রেখে দিয়েছি। বিভিন্ন রকমের টাকার সমস্যা, ধার পাই না, এত মোটা টাকা কোথায় পাবো, এই জন্য বন্ধক রেখেছি। তো এর কোনো উপায় আছে? তো আমাদের উপায় খুঁজতে হবে, যে এটার কোনো এমন পদ্ধতি আছে যে আপনি ওই জমি থেকে ফসল খেতে পারবেন। মানে সুদ থেকে বাঁচার কোনো রাস্তা আছে? বুঝতে পারছেন কথা? সুদ থেকে বাঁচার কোনো রাস্তা আছে কিনা? যদি রাস্তা থাকে তো আমাদের দায়িত্ব হলো ওই রাস্তা বলে দেওয়া। ইসলাম যদি কোনো পথ দিয়ে থাকে, সেই পথটা আপনাদের সামনে রাখা, যেন সুদ থেকে বেঁচে থাকতে পারে। তো রাস্তা হলো এই, ওই যে জমি বন্ধক রাখছে, এটা বন্ধক না রেখে সেটাকে লিজ হিসাবে নিয়ে নেবেন, ভাড়া হিসেবে নিয়ে নেবেন। আপনার কাছে 2 লাখ টাকা কেউ চাইলো, আপনি তাকে ধার হিসেবে 2 লাখ টাকা দিয়ে দিলেন, আর তার 1 বিঘা জমি লিজ হিসেবে আপনি নিলেন। এমনি যদি আপনি লিজে নেন তাহলে তো অনেক টাকা দিতে হবে, কিন্তু এখানে যেহেতু তারও প্রয়োজন আছে টাকার, আর আপনিও বলছেন যে টাকা যেহেতু দিচ্ছি তো আমিও যেন খেতে পাই জমি থেকে, আমারও যেন উপকার হয়, তো সহজ পদ্ধতি হলো এই, ওই জমি বন্ধক না নিয়ে লিজে নিয়ে নেবেন। 100 টাকা লিজ হিসেবে নিলাম, 500 টাকা ভাড়া হিসেবে নিলাম। এবার যতদিন ওই টাকা আপনাকে দিবে না, প্রত্যেক বছরে 100 টাকা করে ওই জমির পরিবর্তে আপনি টাকা দিয়ে দিবেন। মশলা বুঝতে পেরেছেন? এটা বন্ধক হিসাবে নেবেন না, জমি আপনি নেবেন কিন্তু ভাড়া হিসেবে 100 টাকা বছর। এবার আপনি ওই যে ফসল খাবেন, তো এটা 100 টাকার পরিবর্তে হয়ে গেল, এটা ওর বিনিময়ে হয়ে গেল। এটা জায়েজের পদ্ধতি, কারণ জমি ভাড়া নেওয়া তো জায়েজ, লিজ নেওয়া তো জায়েজ, এতে কোনো সমস্যা নেই। তো এই জন্য মানুষ সুদ খেয়ে খেয়ে, কি আর বলবো, হাজার নয় লক্ষ লক্ষ মানুষ জমি বন্ধক নিয়ে ওই জমি থেকে ফসল খাচ্ছে, যেটা সুদ। কিন্তু যেই নিয়মটি বললাম, এই নিয়মটা যদি পালন করেন, ওই একই ব্যাপার, খালি আপনাকে কথা চেঞ্জ করতে হবে ওখানে, যে আমি বন্ধক না নিয়ে ভাড়া নিলাম। অন্যান্য জমি ভাড়া নিলে হয়তো 50,000 টাকা দিতে হবে, কিন্তু এটা 100 টাকা, যেহেতু ওর টাকার প্রয়োজন, আপনারও জমির প্রয়োজন। এজন্য সন্তুষ্টতে আমি আমার 10 লাখ টাকা দামের একটা বাড়ি 5,000 টাকা দিয়ে বিক্রি করতে পারি, আমার জিনিস আমি বিক্রি করতে পারি। ওর জমি ওই 100 টাকাতে কেন 50 টাকা দিয়েও ভাড়াতে দিতে পারে। তো এটা হলো জায়েজের পদ্ধতি, খুবই সহজ। যারা এই কাজে লিপ্ত আছেন তারা সুদ থেকে বেঁচে থাকার জন্য এই পদ্ধতিটি অবলম্বন করবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, বিষয়টি বুঝতে পেরেছেন। এটাতে কোনো রকমের কোনো সমস্যা নেই। এবার আপনি জমি থেকে ফসল করে খান, এটা সুদ হবে না। তা না হলে আপনি সুদ খাচ্ছেন, বিশাল বড় পাপ। নবী পাক বলছেন যে সুদ এটা এমন 70টি গুনার সমতুল্য, যার নিম্ন রকমের গুনাহ হলো আইয়ান কিহার রাজুল উম্মাহু, নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা। বলেন নাউজুবিল্লাহ। এমন 70টি বড় বড় গুনাহ যারা সুদ খায়, 70টি এমন বড় বড় গুনাহ, যার ছোট গুনাহটি হলো এই ব্যভিচার করা মায়ের সঙ্গে।
তাহলে বাকি যে 69টা গুনাহ আছে ওগুলো কোন ধরনের গুনাহ হবে? আল্লাহু আকবার। অথচ মানুষ খোলাখুলি ভাবে আজ সুদ খাচ্ছে, নিজেকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এজন্য এই সুদ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। আর একটি বিষয়, তালাকের